আসসালামু আলাইকুম। একটু চিন্তা করলেই আমরা দেখি, আমরা যদি নিজের মা বাবাকে কষ্ট না দিই তাহলে মা বাবা দুঃখ পাবে না। ঠিক তেমনই যদি কেউই কাউকে কষ্ট না দেওয়ার কথা চিন্তা করতো তাহলে পৃথিবীর কেউই কষ্ট পেত না, সবাই আনন্দে থাকতো। কিন্তু তা হয়নি, কারণ মানুষকে বিপদগামী করার জন্য আছে শয়তান। আল্লাহ যেদিন থেকে পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন সেদিন থেকেই শয়তান মানুষের পিছনে লেগেছে, মানুষকে ভুল পথে টানে, খারাপ পথে ডাকে, নানাভাবে সে মানুষকে বিভ্রান্ত করে। মানুষ যাতে আল্লাহর পথে না চলে সেই জন্য শয়তান সবসময় তৎপর। অনেক সময় মানুষ টেরও পায় না সে আল্লাহর পথ ছেড়ে শয়তানের পথে চলেছে। সমাজে এ ধরনের অশান্তি সৃষ্টি হলে আল্লাহ মানুষকে সৎ পথে আনার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে দেখিয়েছেন অশান্তি ও দুঃখ থেকে বাঁচার উপায়। যুগে যুগে যারা নবীদের দেখানো পথে চলেছেন তারা পেয়েছেন সুখ ও শান্তির ঠিকানা। তারা দুনিয়ার জীবনে সফলতা পেয়েছে এবং সফলতা পেয়েছে আখিরাতের জীবনেও। আমাদের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের আখেরি নবী এবং সর্বশেষ নবী। তার জীবনই উত্তম জীবন, তার জীবনই সফল জীবন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। চলুন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস জেনে নিই, যা আমাদের জন্য অত্যন্ত উপকারী। এবং বিজ্ঞানীরা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং বিজ্ঞানীরাও এই অভ্যাসকে জীবনের শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন। 1. সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন। বর্তমানে বিজ্ঞানীরা প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে ওঠা মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। 2. স্বল্প আহার গ্রহণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। বহু বছর পর বিজ্ঞানীরা প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ করলে আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 3. ধীরে ধীরে খাদ্য গ্রহণ। খাওয়ার পরে মস্তিষ্কে সংকেত আসতে 30 মিনিট সময় লাগে, তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাবার পর 30 মিনিট পরে মানুষের কাছে অস্বস্তি বোধ হচ্ছে, কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে। তাই পেট খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত। দেখবেন 30 মিনিট পর আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে। অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে থাকুন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে। 4. পরিবারের সঙ্গে খাবার খাওয়া। আমাদের নবী সবসময় পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাবার খাওয়ার ব্যাপারে উৎসাহ করতেন। বর্তমানে বিজ্ঞানীরা বলে যে পরিবারের সঙ্গে একসঙ্গে খাবার খেলে আমাদের অনেক সময় মানসিক চাপ কমে যায়। 5. 3 শ্বাসে পানি পান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন, এটা সুন্নত। বর্তমানে বিজ্ঞানীরা বলে যে একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাড ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায়, অর্থাৎ বেড়ে যায়। এর ফলে মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। 6. রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের রমজান মাসে রোজা রাখতে বলেছেন এবং তিনি নিয়মিত রোজা রাখতেন। বর্তমানে জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছেন এবং তারা বলেছেন রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে। 7. সুস্থ থাকা ও নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3টি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে। নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম। বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করাটাও একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই অভ্যাসগুলো আয়ত্ত করতে পারি, তাহলে একই সঙ্গে তার সুন্নত অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধি,
শারীরিকভাবে সুস্থ ও সবল থাকতে পারি ইনশাল্লাহ।